श्री राधा स्कंद निवेशिते जलभुजम ध्येम श्री राधा दामोदरम। ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगः परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौली निवासिनी ममतिरस्तं तव पदकमल भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा मदर जय गौ सुंदर। আমরা বিগত কলিল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের পঞ্চদশ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম किमिंद्रे नेह भूतानां स्वस कर्माणुवर्तिनां अनिशेनन्नथा कर्तुं स्वभाव विहितं नृणाम्। सर्वावतारी लीला पुरुषोत्तम श्री भगवान
ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি ব্রজবাসীগণের তথা নন্দবাবা প্রমুখ বয়োবৃদ্ধগণের সকলের যে পুরাতন প্রথা অনুসারে ইন্দ্রযাগের যে বিশেষ আড়ম্বরপূর্ণ প্রস্তুতি, এই প্রস্তুতি দেখে যে ইন্দ্রের পূজা করাটা যে কর্তব্য নয়, সেই সম্বন্ধে শ্রী ভগবান তাঁর পিতাকে উপলক্ষ করে জগৎজীবের জন্য সেই শিক্ষা প্রদান করছে। কেননা এই শ্লোকে বলেছেন যে এই জগতের যারা জীব তারা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয়। নিজ নিজ প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয়। যেহেতু মানুষের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই কখনো পরিবর্তন করতে পারেন না, বা সে অধিকার তার নেই। সুতরাং তাহলে মানুষ কেন তাকে পুজো করবে? ভগবান যেমন বলেছেন, সকৃদেব প্রপন্ন যস্তবা স্মৃতি চ যাচতি অভয়ং সর্বদা তস্मै দদাম্যেতদ ব্রতং মম। যদি কেউ সকৃত কোনো ভাগ্যেতে যদি আমার চরণে শরণাগত হয়, আমার কৃপা প্রার্থনা করে, অভয়ং সর্বদা তস্मै, তাকে আমি সমস্ত ভয় থেকে ত্রাণ করি। কতক্ষণের জন্য? পরিভাগ। এ 2-4 দিনের জন্য, 2-1 মাসের জন্য তা নয়, অনন্তকালের জন্য। অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তদ্ব্রতং মম। এটা আমার ব্রত। তাহলে দেখা যাচ্ছে শ্রী ভগবান বললেন, মানুষ আমরা সকলে জানি যে কম বেশি সাধক ব্রত পালন করেন ভগবানের পাদ পদ্ম লাভ করার জন্য। আর এখানে শ্রী ভগবান কি বললেন, যে ভক্ত যেমন আমার ব্রত পালন, আমাকে লাভ করার জন্য ব্রত পালন করেন, তেমনি আমিও ভক্তকে রক্ষা করবার জন্য ব্রত গ্রহণ করি। অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তদ্ব্রতং মম। এটা আমার ব্রত। সেই জন্য কুরুক্ষেত্রে জানিয়েছিলেন যে দেখো অর্জুন, কুন্ত্য প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তীয়, হে কুন্তী নন্দন,
তুমি সর্বত্র আমার প্রতিজ্ঞাটা জানিয়ে দাও। কি তোমার প্রতিজ্ঞা? না, আমার ভক্তের কখনো বিনাশ নেই। আমার ভক্ত অমৃতময় ধামে পৌঁছে যায়। তখন পূর্বপক্ষ করছেন, যে যার ব্রতের কথা যে যার নিজেরাই বলবে। যে কৃষ্ণ, তুমি আমাকে কেন বলছো? যে তুমি ব্রত করে আমার ব্রতের কথাটা জানিয়ে দাও, যে আমার ভক্তের বিনাশ নাই। তখন শ্রী ভগবান বলছেন যে দেখো অর্জুন, আমি ব্রত অনেক সময় করি, কিন্তু আমার ব্রত আমি আবার নিজে ভঙ্গ করে ফেলি। কিন্তু আমার ভক্ত যদি ব্রত করে থাকে, তাহলে আমার ব্রতকে লঙ্ঘন করে, আমার প্রতিজ্ঞাকে লঙ্ঘন করে আমি কখনো আমার ভক্তের বাক্যকে আমি নষ্ট করি না। এইটা হলো আমার ভক্ত বাৎসল্য গুণ। এই জন্য আমি প্রতিজ্ঞা যদি করে যে আমার ভক্তের বিনাশ নাই, তাহলে সেটা কখনো টিকবে, কখনো টিকবে না। কেন, কোনো ভক্ত যদি আবার প্রতিজ্ঞা করে বসে, তখন সেখানে আমাকে আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ভগবান যখন শান্তিদূত হয়ে যাওয়ার পূর্বে দুর্যোধনের কাছে বলেছিলেন যে দেখো দুর্যোধন, এদের জন্মসূত্রে পৈতৃক সম্পত্তির অধিকার অর্ধেক। দুই ভাই কুরু এবং পাণ্ডু। কুরুর থেকে কৌরব সেনা শতভ্রাতা, আর পাণ্ডুর পঞ্চভ্রাতা। তারা এত বেশি জিনিস চাচ্ছে না, 5টা ভাইকে তুমি 5টা গ্রাম দিয়ে দাও, আর তুমি তোমার এই হস্তিনাপুরের রাজ্য সুখ ভোগ করো, আমি তাদের বুঝিয়ে ঠিক করে দেব। কিন্তু তখন দুর্যোধন কি বললেন? দুর্যোধন বলল যে তুমি এখন ভিক্ষা চাইতে আসছো আমার কাছে? শুনে নাও কৃষ্ণ, তিলাগ্র যবসড় ভাবম সূচ্যগ্রে বিদ্যতে মহি, বিনা যুদ্ধে ন দাতব্যম সত্যম সত্যম বদাম্যহম। ভালো করে শুনে নাও, কৃষ্ণকে বলছেন। তিলাগ্র, তিলের অগ্রভাগ, তাও যদি না বুঝতে পারো, জব ষড়ভাগম, একটা জবকে 6 ভাগ করলে তার 1 ভাগ যতটুকু হয়, তাও যদি বুঝতে না পারো, সূচ্যগ্রে বিদ্যতে মহি, হস্তিনাপুরের মাটি ছুঁচের মাথায় যতটুকু ওঠে, বিনা যুদ্ধে ন দাতব্যম, আমি বিনা যুদ্ধে দেব না। সত্যম 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 বদাম্যহম, একবারে ত্রিসত্য করে আমি বলে দিচ্ছি, যাও, তোমাকে ভিক্ষা করতে হবে না, এখন আমার করে যাইস। তারপরে অনেক চেষ্টা করেছিলেন,
যে ঠিক আছে, আমার তো শৈল্য আদি, জরাসন্ধ আদি অনেক বড় বড় কর্ণ, অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্য, আমার শতভ্রাতা, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা পিতামহ ভীষ্মদেব, এরা সব আমার পক্ষে আছেন। তো তারপরে তবু কৃষ্ণকে যখন ছলনা করে তার দলে টানতে চাইলেন, তখন কৃষ্ণ বললেন যে দেখো, আমি কাল আজ রাত্রিতে ভোজন করে শয়ন করব, কাল প্রত্যুষে যার মুখ দর্শন করব আমি নিদ্রা থেকে উঠে, আমি তার পক্ষেই থাকব। ভগবান সুবর্ণ সিংহাসনে, এই সুবর্ণ পালঙ্কে ভোজন করে শয়ন করেছেন। শ্রী মস্তকের কাছে রয়েছে একটি সুন্দর রাজা রাজড়াদের মতো বসার চেয়ার, সুন্দর করে সজ্জিত হয়ে, বহু অলঙ্কারে সুসজ্জিত, বহু মণিমাণিক্যর খচিত। আর চরণতলে রেখেছেন একটা জরাজীর্ণ আসন। কৃষ্ণ নির্দিত হয়েছেন। তখন দুর্যোধন চিন্তা করলো, যদি অর্জুন আগে চলে যায় তো আগের জায়গাটা তো সে ভালো জায়গা ধরে নেবে, তাহলে আমি আগেই বরং ব্রহ্ম মুহূর্তে উঠার আগে সন্ধ্যাবেলা থেকে যাই, আমার পছন্দ মতো ভালো জায়গায় বসবো, যাতে করে কৃষ্ণের নিদ্রাভঙ্গ হলেই আমাকে দেখতে পাবে, সেই রকম পজিশন করে বসবো। চলে আসলেন, এসে কি দেখলেন? এই বহু মাণিক্য খচিত সিংহাসন মস্তকের কাছে, আর চরণতলে একটি জরাজীর্ণ আসন, শতচ্ছিদ্র। দেখেই দুর্যোধন বলছে, বাহ, এইটা তাহলে এইটা আমার জন্যই কৃষ্ণ এই আসনটা রেখেছেন, উপযুক্ত কার্য করেছেন। আর আমার এখন বসার সময় প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কেন? মাথার কাছে। আর মাথার কাছে যদি চোখের দিকে তাকিয়ে আমি সারাটা রাত কোনোরকম কাটাতে পারি, চোখ খুললেই আমাকে দর্শন করবেন। এই বলে তিনি একবারে অভিমান গর্বে স্ফীত হয়ে তিনি মাথার কাছে সিংহাসনে বসে আর তাকিয়ে আছেন এক দৃষ্টিতে সমস্ত রাত ধরে সে শ্রীকৃষ্ণের নয়ন দয়ের দিকে। শেষ রাত্রিতে অর্জুন কৃষ্ণ নাম স্মরণ করতে করতে গেলেন, গিয়ে দেখলেন যে ও ভাই তো আগে এসে গেছে, ঠিক আছে। বিচার করে দেখলেন, বিচার করে দেখে বলছেন যে বাহ, গোবিন্দ আমার জন্য উপযুক্ত জায়গা রেখেছেন। কোথায়? না চরণতলে। এটা আমার পক্ষে উপযুক্ত জায়গা। ভাবনাটা কিরকম? একটা হচ্ছে ভক্তের ভাবনা, আর একটা হচ্ছে অভিমান গর্বে স্ফীত হওয়ার জন্য তার যে ভাবনা। এই জন্য দুর্যোধনের ভাবনা এবং অর্জুনের ভাবনা আকাশ পাতাল প্রভেদ, গাল্প অফ দ্য ডিফারেন্স ইন বিটুইন।
তখন তিনি কি করলেন না মনে মনে প্রণাম করলেন, কেন ভগবান নিদ্রিত থাকলে প্রণাম করতে নেই, এই জন্য তিনি মনে মনে তাকে প্রণাম করলেন। প্রণাম করে চরণতলে সেই জীর্ণ আসনটিতে বসলেন। বসে দুর্যোধন চিন্তা করছেন যে আমাকে দেখবেন, আমি কাছে আছি, আমি হস্তিনাপুরের বিজয় বৈজয়ন্তী আমার জন্য উদ্দিন হবে, আর সেই রাজ সিংহাসন আমার হবে। আর অর্জুন চিন্তা করছেন কি আমার সৌভাগ্য, ব্রহ্মাদি দেবতাগণ যে চরণ দর্শনের পান না, আর সেই চরণতলে আজ আমার স্থান দিয়েছেন, তিনি কত করুণা তার করুণার কথা ভেবে তিনি অতি সন্তর্পণে আস্তে আস্তে করে চরণ দুটোকে একটুখানি সম্বাহন করছেন, চরণ সম্বাহন করছেন। আর চরণ সম্বাহন করার কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ নিদ্রা ভঙ্গ হয়ে বলছেন, কে আমার পায়ের তলায় এখানে চরণ স্পর্শ করেছে? দুর্যোধন বলছেন, আমি তোমার চোখের সামনে মাথা দিয়ে বসে আছি, আমি চোখে চোখ মিলাও বলে আর তোমার চোখ ওখানে চলে গেল। তখন কৃষ্ণ বলছেন, আমি কি করি বলো, আমার তো প্রতিজ্ঞা একটাই, আমার চোখ চলে গেছে ওখানে, এখন কি করবো? তুমি যে এখানে আমার মাথার কাছে বসে আছো তুমি জানি না, তুমি কখন এর সঙ্গে ঘুমিয়ে গিয়েছি। কিন্তু ভগবান সব জানেন। তথাপি কেন? ভগবান ভক্তির। তখন দুর্যোধন বলছেন, তাহলে তুমি আর আমার তাহলে শেষ পরীক্ষায় আমি ফেল হয়ে গেলাম, তোমাকে পেলাম না, খাইয়ে সন্তুষ্ট করবো বলে মনে করেছিলাম, তাও খেলে না, সব সে রান্না বৃথা গেল। আর শেষ পর্যন্ত মনে করলাম যে ঠিক আছে, তুমি যখন বলছো নিদ্রাভঙ্গে যাকে দর্শন করব, তোমার মাথার কাছে আমি চোখ দিয়ে বসে আছি, 4 ইঞ্চি ডিফারেন্স, 4টে চোখ মিলিত হতে, কিন্তু চোখ চলে গেল 5 ফুট দূরে। আচ্ছা, আর কি পরীক্ষা দেবে? তখন দেখো দুর্যোধন, আমার আর কোনো বলার নেই, তবে 56 অক্ষয়িনী নারায়ণী সেনা অক্ষয়িনী যে নারায়ণী সেনা রয়েছে আমার, তারা সব তোমার পক্ষে থাকবে এবং অস্ত্র ধারণ করে যুদ্ধ করবে। আর আমি যখন দেখেছি প্রথম তৃতীয় পাণ্ডব অর্জুনকে, আমি পাণ্ডবের পক্ষেই থাকব। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বললাম যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব। এবার হলো তোমার মনে শান্তি হয়েছে তো? যখন এই কথাটা বললেন তখন দুর্যোধনের কিছুটা মন শান্ত হলো, যাক যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, আর একমাত্র থাকবে, আর 56 অক্ষয়িনী নারায়ণী সেনা, সব তারা বিরাট বিরাট যোদ্ধা, তারা থাকবে, এত সারা পৃথিবীর রাজন্যবর্গ সকলে থাকবে আমার পক্ষে, গুরু দ্রোণাচার্য যেখান থেকে অস্ত্র শিক্ষা আমরা পেয়েছি সেই গুরুদেব থাকবেন আমার পক্ষে, গুরুপুত্র অশ্বত্থামা তিনিও থাকবেন, অতএব কোনো চিন্তা নেই, কৃষ্ণ চেয়ে থাক, পাণ্ডবদের থাক। কিন্তু 5 দিন যখন যুদ্ধ হলো, একটা পাণ্ডব যখন ধরাশায়ী হলো না, তখন সন্ধ্যায় সূর্যাস্তের পর যখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, দুর্যোধন গিয়ে পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে বলছে, পিতামহ
আপনার যদি এত পাণ্ডবদের প্রতি প্রীতি ভালোবাসা, তার শুধু শুধু কৃত্রিমতার সহিত আমার পক্ষ অবলম্বন করে আমার পক্ষে দাঁড়িয়ে যুদ্ধের ভান করার কি দরকার? তখন পিতামহ ভীষ্ম বলছেন, কেন দুর্যোধন এই কথা কেন বলছো? বলবো না। আজ 5 দিন যুদ্ধ হয়ে গেল, একটা পাণ্ডব ধরাশায়ী হলো না। আপনি যুদ্ধ করছেন না যুদ্ধের প্রহসন করছেন? আর তাহলে প্রহসন করতে হবে না, আপনি বরং পাণ্ডবদের পক্ষে চলে যান। আমরা শতভাই আছি, নারায়ণী সেনা আছে, এত সমস্ত বড় বড় যোদ্ধারা সব আছে, গুরুদেব আছেন, গুরুপুত্র আছেন। যখন এইভাবে মর্মেতে আঘাত করে কথা বলল দুর্যোধন, তখন পিতামহ ভীষ্ম বললেন যে দেখো, তোমার কথা আমি সহ্য করতে পারছি না, তবে শুনে নাও, কাল সূর্যোদয়ের পর যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে রণের দামামা বেজে উঠবে, এই দেখো গনে দেখে না, ওই যে 5টা বাণ, এই 5টা বাণ আমি রেখে দিলাম, 5টা বাণে পঞ্চপাণ্ডবকে ধরাশায়ী করব। হলো তো? তখন বললেন যে ভীষ্মের প্রতিজ্ঞা এ তো অচল অটল, ঠিক আছে বলে শিবির থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘুরে চলে এসছেন। আচ্ছা পিতামহ, আমি তো সর্বক্ষণ চিন্তা করি যে পঞ্চপাণ্ডব কখন মারা যাবে আর আমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করব, কিন্তু ওই যে ওদের পক্ষে যে কৃষ্ণ আছেন না, ওর যে চক্র কোন দিকে কখন ঘুরে সে বলা বড় মুশকিল। আপনি তো প্রতিজ্ঞা করলেন, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। তো এই কথা চিন্তা করতে করতে আবার ফিরে চলে গেলেন। ফিরে গিয়ে বললেন, তাহলে ঠিক আছে, ভালো করে রাখুন মানগুলো। আমার ঠিক আছে, এবারে কথা ঠিক জায়গা মতো ঔষধ পড়েছে, তাহলে কালকে পঞ্চপাণ্ডব ধরাশায়ী হবে। মধ্যরাত্রি তখন দুর্যোধন চলে গেছেন তার শিবিরে, আর কৃষ্ণের ঘুম নেই। অর্জুনের শিবিরে গিয়ে কৃষ্ণ বলছেন, এখানে কি ঘুমাতে এসেছো কুরুক্ষেত্রে? তখন অর্জুন বলছেন যে সারা রাত দিন যুদ্ধ করেছি, আর সূর্যাস্তের পর যুদ্ধ বন্ধ হয়েছে, এখন সারাদিন পরিশ্রান্ত হলে কি হয়, মানুষ অবসাদগ্রস্ত হয়। আর এখন যদি না ঘুমাই, কাল সকালে আবার উঠে কি করে যুদ্ধ করব? কৃষ্ণ বলছেন, না ঘুমালে চলবে না তোমাকে, তাহলে কি করতে হবে? শোনো, এক কাজ করো, আমি যা কথা বলি আমি যেমন শিখিয়ে দেব, ঠিক সেই কথাগুলো একবারে ইনটোটো কথা বলবে, কিন্তু কোনো রকম এডিশন অল্টারনেশন করবে না। কি বলবে? পিতামহ ভীষ্মের শিবিরে চলে যাও। প্রথম বললেন দুর্যোধনের শিবিরে যাও। দুর্যোধনের শিবিরে গিয়ে কি বলবো? বলবো, দাদা, হস্তিনাপুরের রাজ সিংহাসনের আশা আমাদের শেষ হয়ে গেছে। আমরা সব অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি যে এই রাতটুকু আমাদের পরমায়ু আছে। সূর্যোদয়ের পর আমাদের 5 জন ভ্রাতা মারা যাব, এই সব অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। কি দেখছ না, এই ডান চক্ষুর উপরের যে পলক সব সময় নৃত্য করছে, আর রাত্রিতে কাকের আওয়াজ কোলাহল চলছে, আর প্রতি রাস্তার কোনায় কোনায় কুকুরগুলো উপর দিকে মুখ করে তারা
ক্রন্দন করছে, আর ডান অঙ্গ কম্পিত হচ্ছে। এই সমস্ত অনেক অশুভ লক্ষণের কথা বলবে। আর বলার পরে বলবে, হস্তিনাপুরের রাজা তো আমাদের হওয়া গেল না, তবে তোমাদের কাছে আমাদের দুটা পাওনা আছে। মনে আছে কি সেটা? যখন গন্ধর্বগণ তোমাদের পত্নীদের হরণ করে আকাশমার্গে নিয়ে চলে যাচ্ছিল, তখন যুধিষ্ঠির নির্দেশে আমরা সকলে 5 ভাই মিলে গন্ধর্বদের হাত থেকে তোমাদের পত্নীগণকে আমরা রক্ষা করে ফিরিয়ে দিয়েছিলাম। তখন তুমি বলেছিলে 2টো বর দেবে। তখন শ্যামসুন্দর বলেছিলেন, ঠিক আছে, এখন দরকার নেই, যখন দরকার হবে তখন নেব। আর যখন কাল সূর্যোদয়ের পরেই যখন আমাদের মৃত্যু হবে, আর বর 2টার বাকি রাখি, জানো তো, একটা বর এখন নিতে চাই, 2টো দিতে হবে না, একটা দিই। কি বর, কি নেবে বলো? না, দিবা ভাগে তো রাজমুকুট আর আমাদের কপালে জুটল না। অন্তত এই যে মধ্যরাত্রি আছে, সূর্য উদয় পর্যন্ত হস্তিনাপুরের রাজ সিংহাসনের রাজমুকুটটা প্রথমবারে দাও। আমরা 5 ভাই একটু একটু করে মাথায় করে পরে আর রাজা হওয়ার আকাঙ্ক্ষাটা অন্তত রাত্রে অন্তত একটুখানি আমরা সুখ লাভ করি, তারপরে তো মৃত্যু হবে সূর্যোদয়ের পর। ওই কথা, ঠিক আছে। এ তো জেনে বসে আছে যে কালকে তো মারা যাবেই পঞ্চপাণ্ডব, ঠিক আছে, রাতটা নিয়ে যাক, রাত্রি কি আর মুকুট মাথায় দিয়ে আমি শুভ রাজমুকুট, আর ওরা মুকুটটা মাথায় করে আনন্দ পাক, আর আমারও বর যাবে। বর নয়, আমাদের যে স্বীকৃতি আমরা দিয়েছিলাম সেটাও শোধ হবে। কিন্তু এই বলে দিয়ে দিলেন। আর মুকুটটা নিয়ে অর্জুন চলে গেলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ নিজে হাতে অর্জুনের মাথায় রাজমুকুটটা পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে বলছেন, এবার তুমি পিতামহের শিবিরে যাও। গিয়ে কি বলবো? যে পিতামহ, আর যা দেখতে পাচ্ছি আমাদের তো বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো না, মুকুটটা যখন চেয়ে নিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে কৃষ্ণ তাকে মুকুটটা পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে বলছেন যে তুমি পিতামহের শিবিরে যাও, গিয়ে বলো, না জানি কৃষ্ণের চক্র কখন কোন দিক দিয়ে ঘোরে সে তো বলা বড় মুশকিল। তো পিতামহ, আপনি যেটা বললেন 5টা বাণ রেখেছেন পঞ্চপাণ্ডবকে বিনাশ করবেন বলে, আর বাণ 5টা বরং আমাকে দিয়ে দেন, আমি গচ্ছিত করে রাত্রিবেলা খুব একবারে সজাগভাবে রেখে দেবো। হ্যাঁ, ঘুমাবো না পর্যন্ত, ওইটা পাহারা দেবো আজকের রাতটা, কেন যুদ্ধের সময় একটা একটা করে বাণ আপনাকে ধরিয়ে দেবো। তখন অর্জুন বলছেন, আমি তো অর্জুন। কৃষ্ণ বলছেন, তোমার সে কথা চিন্তা করার দরকার নাই। আমি বলছি, ওই রাজমুকুট মাথায় দিয়ে তুমি যখন যাবে না, পিতামহ ভীষ্ম তোমাকে অর্জুন না দেখে দুর্যোধন দেখবে। তুমি আমি যা শিখিয়ে দিলাম সেই কার্য করো। চলে গেলেন। সঙ্গে সঙ্গে পিতামহ বলছে, কি দুর্যোধন, তুমি আবার এক্ষুনি ঘুরে আসলে যে? ঘুরে আসলাম, একটা কারণ আছে। যেমন কৃষ্ণ শিখিয়ে দিয়েছেন তেমনি বললেন। তেমনি যখন বললেন তখন বলছেন, ঠিক আছে, যদি তুমি শান্তিতে রাত্রিতে ঘুমাতে চাও তো নিয়ে যাও, রাখো বাবা, কালকে তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে দেবে একটা একটা করে বাণ।
একটা একটা করে বাণ দেবে, আর একটা একটা বাণেতে এক একজন পাণ্ডবকে শেষ করবে। আর কৃষ্ণ শিবিরের বাইরে দাঁড়িয়েছিলেন যে আমি যা শিখিয়ে দিয়েছি ঠিক মতো কথা বলছে তো, যদি ভুল বলে ফেলে। তো কৃষ্ণের চরণে যে তুলসী, চন্দন, অগুরু, কর্পূর, কস্তুরী এসব দিয়ে যে তুলসী চরণে থাকে, সেই চরণের তুলসীর সৌরভ ভক্ত ভীষ্মের নাসাগ্রে প্রবেশ করল। ইনি তো বাণ তো নিয়ে বেরিয়ে পড়েছেন। যখন বাণটা দিয়ে দিয়েছেন, চলে এসছেন উনি অর্জুন, তারপরে চরণ তুলসীর আঘ্রাণ পেয়েছেন, তখন পিতামহ ভীষ্মদেব বলছেন, কৃষ্ণ তুমি আমাকে বঞ্চনা করলে তো, বাণ 5টা নিয়ে চলে গেলে তোকে কায়দা করে, বেশ আর তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি ভিতরে এসো, তোমাকে একটু দেখে নি। কৃষ্ণ হাসতে হাসতে গিয়ে দাঁড়ালেন পিতামহের কাছে। তখন পিতামহ বললেন যে দেখো কৃষ্ণ, তুমি প্রতিজ্ঞা করেছো কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না, আমি বলছি কাল সূর্যোদয়ের পরে তোমাকে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করাবই করাবো। ভালো করে কান খুলে শুনে নাও কৃষ্ণ, তুমি তো আগে বলেছো 5 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আমি আজকে মধ্যরাত্রিতে তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি কাল সূর্যোদয়ের পর কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই করাবো। কৃষ্ণ হাসতে হাসতে বেরিয়ে চলে আসে। পরদিবস সূর্যদেব উদিত হয়েছেন, আর রণক্ষেত্রে যুদ্ধের দামামা বেজে উঠল। আর যখন যুদ্ধের দামামা বেজে উঠল, আর প্রবল সংগ্রাম শুরু হয়েছে। পিতামহ ভীষ্ম আর অর্জুন, অর্জুন একবারে ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েছে। যখন ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েছেন, আর যেন প্রাণ যায় এমন অবস্থা, তখন অর্জুন বলছেন, কৃষ্ণ আর অশ্বের রজ্জু ধারণ করে রথ চালিয়ে লাভ নেই। এতদিন তোমার সঙ্গে থেকে কি তোমার পশ্চাৎভাগ দর্শন করতে করতে আমি মৃত্যুবরণ করব? কেন? ভগবানের পশ্চাৎভাগ থেকে অধর্মের উৎপত্তি। মৃত্যুর সময়তে যে জিনিস দর্শন করতে করতে, যে জিনিস স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সেই রকম প্রকৃতির হয়। আমি তাহলে কি আমার মৃত্যুর পরে একটা অধার্মিক হয়ে, নাস্তিক হয়ে জন্মগ্রহণ করব? অতএব তুমি একটু তোমার শ্রীমুখখানা আমার দিকে ফিরাও, আমি তোমার শ্রীমুখ দর্শন করতে করতে প্রাণত্যাগ করি, তার দ্বারা আমার মঙ্গল। আর যেই ভগবান একটু মুখ ফিরে দেখলেন অর্জুনের ওই দুরাবস্থা, একবার দরদর করে ঘাম ঝরছে, দীর্ঘশ্বাস চলছে, আর যেন যুদ্ধে টিকে উঠতে পারছেন না, এই অবস্থা দেখে আর ঘন ঘন একেবারে চোখা চোখা বাণ মারছেন সব পিতামহ ভীষ্ম। তখন কি করলেন? সঙ্গে সঙ্গে রথের অশ্রুরজ্জু ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে রথের চাকাটা নিয়ে মারবার জন্য এগিয়ে গেল। কে? কৃষ্ণ। তখন পিতামহ ভীষ্মদেব ধনুর্বাণ সব মাটিতে ফেলে দিলেন। ফেলে দিয়ে নতজানু হয়ে বলছেন, বাসুদেব শান্তাগারং ভুজগশয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারম গগন সদৃশং মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভীর্ধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। এই বলে সহস্র নাম তাঁর কীর্তন করতে আরম্ভ করলেন। আর বললেন, কৃষ্ণ তোমার এত দয়া, এত কৃপা আমার প্রতি, তুমি কবে থেকে বলেছো অস্ত্র ধারণ করবে না, আর আমি কালকে মাঝরাত্রে বললাম
আর আমার কথাটাকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার নিজের কথাটাকে ভঙ্গ করলে। সুতরাং সত্যই তুমি কাঙ্গালের হরি আর ভক্তের ভগবান। এই বলে তিনি ভগবত চরণে এই বিষ্ণুর সহস্র নাম গুণকীর্তন করলেন। তো সেখানে দেখানো হলো কি, যে ভগবানের প্রতিজ্ঞা এখানে নিজে ভঙ্গ করলেন, কিন্তু বিষ্ণুদেবের প্রতিজ্ঞাকে রক্ষা করলেন। এই জন্য ভগবানের যে ভক্তবাৎসল্য গুণ, সেটি হচ্ছে ভগবানের একটা বিশেষ, কিন্তু অন্যান্য দেবদেবীগণের তা নাই। অল্প যদি কিছু সামান্য ত্রুটি হয়ে যায়, শীতলা পূজা করতে গিয়ে যদি সামান্য ত্রুটি হয়, বসন্ত, কলেরা, নানা রকম কিছু রোগেতে একবারে মহামারী ছাইয়ে শেষ করে দেবে। কুরুক্ষেত্রে আমরা দেখলাম জড়ভরত বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, তাকে যখন ভদ্রকালীর মন্দিরে নিয়ে গেল কাপালিকরা কার্তিক মাসের অমাবস্যা রাত্রিতে বলি দেওয়ার জন্য, তখন দেবী সেই মূর্তি থেকে বিদীর্ণ করে বেরিয়ে যে খাঁড়া নিয়ে জড়ভরতকে শিরচ্ছেদ করার কথা, সমস্ত কাপালিকদের শিরচ্ছেদ করল। বিষ্ণু ভক্তকে তোমরা আমার কাছে নিয়ে এসছো। আবার দেখুন, সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়েছেন, পরিভ্রমণ করতে করতে দেখলেন যে নির্জন স্থান চাকলেশ্বর, বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণবানাং যথাসম্ভব তিনি আছেন। অতএব এই স্থানে বসে, কেননা বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। অতএব আমি এই বৈষ্ণব ঠাকুরের কাছে বসে বসে আমি বাকি জীবনটা শ্রীনাম করতে করতে কাটিয়ে দেব। কিন্তু যখন এই সংকল্প নিয়ে তিনি বসছেন, রাত্রিতে সেই নির্জন স্থানেতে বড় বড় সমস্ত মশা আর এসে দংশন করছে আর রক্ত চুষছে। সেই রকম সাধু আমরা হলে তো মেরে দিতাম। তিনি কি করলেন? তাড়িয়ে দিলেন। সর্বজীবে জানি আছে কৃষ্ণ অধিষ্ঠান, অমানি মানদ হইয়া লইবে কৃষ্ণ নাম। কেননা ওই মশার মধ্যেও তো আত্মরূপে তিনি বিরাজমান। এই বলে মশাগুলোকে বলছেন, তোমরা যাও, একটু সরো, আমি একটু ভগবানের নাম করি। কিন্তু মশা কি আর শুনবে? শেষ রাত্রিতে বিরক্ত হয়ে বলছেন, না সনাতন গোস্বামী, না আর এখানে থাকবো না, এ বৈষ্ণব ঠাকুরের থাকা যাবে না এখানে, আমি কালকে বৃন্দাবন চলে যাব, গোবর্ধন থেকে কাল বৃন্দাবনে চলে যাব, সেখানে গিয়ে ভজন করব। তখন শিব ওইখানে প্রকট হয়ে বলছেন, সনাতন তুমি কেন যাবে? না, এই রকম মশার মধ্যে আপনি আছেন, এ মশার কামড় আপনি সহ্য করতে পারেন, আমার পক্ষে সহ্য করা সম্ভব। কারণ আপনি সমুদ্রের বিষ খেয়ে হজম করেছেন নীলকণ্ঠ হয়ে, আমার পক্ষে সম্ভব না, এত মশার দংশন সহ্য করে ভজন করা সম্ভব না, আর বৃন্দাবনে চলে যাও। তখন বলছেন, দেখো সনাতন, তুমি বৃন্দাবনে যেও না, এইখানে থাকো, আমার এই যে হাতে ডুম্বুরু আছে না, এই ডুম্বুরু বাজিয়ে আমি ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে একটা মশাও তোমার অঙ্গেতে তোমার ভজনে কোনো বাধা প্রদান করবে না। এখনো গেলে দেখা যায় চাকলেশ্বরের সেই সীমানাতে যদি যাবেন, অন্যত্র মশা আছে, কিন্তু ওখানে কোনো মশা নেই। কৃষ্ণ ভক্তের সর্বদেব বন্ধুতা, সকলেই তার প্রিয় হন। কৃষ্ণ ভক্তের কোনো দেবতা শত্রু হয় না, বরং তারা ভক্তকে যথাযথ মর্যাদা প্রদান করেন। সেই জন্য আজ নন্দবাবা প্রমুখ ব্রজবাসীগণকে উপলক্ষ করে বলছেন যে প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয় জীব, আর সেই মানুষদের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারে না, দেবতাগণের রাজা। সুতরাং তাহলে মানুষ কেন তার পুজো করবে? বৃথা কেন পুজো করতে যাবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যদি আরাধনা করা যায়, তাহলে
প্রারব্ধ অপ্রারব্ধ কূট, সে ফলটা যেখানে হয়তো আমার হয়তো কয়েক লক্ষ জন্মগ্রহণ করে ভোগ করতে হতো, সেখানে ভগবান কৃপা করে ক্ষণিকের মধ্যে সেগুলো ভোগ করে তার চরণে তুলে নেন। ভোগ করতে হবে। কীরকম ভোগ করতে হবে? জীব গোস্বামীপাদ বললেন, শত কমলপত্র বেদন ন্যায়। 100টা পদ্ম পাতা আছে, একটা একটা করে ছুঁচে যদি গাঁথা যায় কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে। আর যদি একসঙ্গে রেখে যদি উপর দিয়ে চাপ দেওয়া যায়, কিন্তু টাইম অ্যান্ড স্পেস প্রত্যেকটা নিচ্ছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে গাঁথাটা হয়ে যাবে যে সবগুলো গাঁথা হয়ে যাবে। আর একটা একটা করে গাঁথলে অনেক সময় লাগবে। ঠিক যারা ভজন করল না, তাদের কর্মফলটা ওই একটা একটা করে গাঁথার মতো লক্ষ লক্ষ জনম কর্মফল ভোগ করতে চলে যাবে। আর যারা ভগবান